রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গরুর মাংসের দাম কমলেও বেড়েছে মাছের দাম। রাজধানীর কারওয়ান বাজারে গাজর, টমেটো, বেগুন, শসা সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। তবে গরুর মাংসের দাম কিছুটা কমেছে। দাম বাড়তি রয়েছে মাছের বাজারে। দাম নাগালের বাইরে থাকায় সিন্ডিকেট ভাঙা ও সরকারের মনিটরিং চায় সাধারণ ক্রেতারা। বলেন, বাজারজাতকরণের সব পর্যায়ে সরকারি হস্তক্ষেপ থাকা জরুরি। আপনার এলাকার চাইতে একটু ভালোই বেশি দাম দেখা যায়, জায়গায় 10-20 টাকা কেজিতে বেশি। যেখান থেকে পণ্যটা আসে সেইখানে আগে ভিজিট করতে হবে। লোকাল মার্কেটে ভিজিট করে কোনো লাভ নেই। তারা যদি বলে যে আমরা পণ্য যেখান থেকে আনছে ওখানে দাম বেশি, কিছু করার আছে, তখন কিছু করার নেই। ওরা মনিটরিং তো ঠিক মতো করে না, ওরা তো ওনাদের চিন্তায় আছে। সাধারণ মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, ওটা ওনাদের একা তো দেখার বিষয় না। যেখানে যে এটা যদি হয় এত 70-80 টাকা দিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে চলবে, এটা তো আয়ত্তের বাইরে। বাজারের চিত্র তুলে ধরতে রাজধানী ঢাকা এবং নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল ও মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। হিমেল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মিশু, আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের যে চালের আড়ত এবং মাছের বাজার আছে সেখানে অবস্থান করছি। আমরা যেটি দেখছি যে এখানে গত সপ্তাহে চালের বাজারে কিন্তু প্রতি কেজি 4 থেকে 5 টাকা কেজি দরে কিন্তু বেড়েছে এবং গত সপ্তাহের দামে কিন্তু চাল বিক্রি হচ্ছে এবং মাছের বাজার কিন্তু বেশ চড়া রয়েছে এবং প্রতি কেজি মাছে কিন্তু 20 থেকে 30 টাকা দরে বেড়েছে এবং তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানকার বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সরবরাহ কম থাকে এবং বর্ষার মৌসুম শেষের দিকে থাকে কিন্তু মাছের সরবরাহটা কম, সেজন্য তারা কিন্তু চড়া দামে বিক্রি করতে হচ্ছে। অপর দিকে বিক্রেতারা কিন্তু খুব প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে মাছের দাম এত বেশি হওয়ার কারণে তাদের নাগালে বাইরে থাকার কারণে কিন্তু তারা বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা মাছ কিনতে কিন্তু বেশ সমস্যা হচ্ছে। সেটা তারা বললেন যে মাছের বাজারের দাম যদি কিছু কম থাকে, মাছের দাম কম থাকলে সেটা তাদের জন্য সহনীয় পর্যায়ে হলে সেটা সাধারণ মানুষের জন্য ভালো হয়, তেমনটা কিন্তু এখানকার ক্রেতারা বলছিলেন। আমরা সকালে সবজির বাজার পর্যবেক্ষণ করেছি, সেখানে আমরা দেখেছি সব ধরনের সবজির দাম কিন্তু বেড়েছে। গত সপ্তাহে আমরা যে সবজিগুলো দেখেছি 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই সবজি কিন্তু এখন 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে বেশ কিছু সবজি সে কিন্তু 100 টাকার উপরেও বিক্রি হচ্ছে। গাজর কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি এবং টমেটোর দাম কিন্তু প্রায় 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ঝিঙ্গা, পটল, শসা যেগুলো আছে সেগুলো কিন্তু দাম কিন্তু বেশ চড়া রয়েছে। এখানকার কারওয়ান বাজারের যে ক্রেতারা বলছেন, তারা যেটি বলছেন যে সিন্ডিকেটের একটি বিষয় থাকতে পারে, সেই জন্য হয়তো দাম বাড়ার একটা প্রবণতা থাকে বাজারে সবসময়। তারা কিন্তু সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এবং তারা বলছেন যে সরকার যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে সব ধরনের পণ্যের উপর, শুধুমাত্র সবজির বাজার নয়, সবজির বাজার, মাছের বাজার এবং মশলার বাজার এবং তেলের বাজার, সব ধরনের সবজির বাজারে যদি সরকার যদি সার্বক্ষণিক মনিটরিং রাখে তাহলে কিন্তু দাম সহনীয় পর্যায়ে থাকে, যেটা গত 2-3 মাস আগেও ক্রেতারা দেখেছেন, তেমনটা কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সরকারের একটা হস্তক্ষেপ বাজার মনিটরিং এ সবসময় থাকুক, এমনটাই কিন্তু কারওয়ান বাজারের ক্রেতারা চান, আমরা সেটা জানতে পেরেছি। বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী আছেন গোলাম মোল্লা সুজন, তিনি জানাবেন বরিশালের বাজার। নোয়াখালী থেকে গোলাম মোল্লা সুজন আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন নোয়াখালীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনি জানাবেন নোয়াখালীর যে বাজার দরের যে দাম, সেই দামের পরিস্থিতি কেমন? হিমেল, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌর শহরের বাসিন্দাদের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এই বাজারে যে সকাল থেকে যে চিত্র আমি আসলে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে, শাকসবজি রয়েছে এবং শরৎকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলা কিছুটা গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আসলে বিক্রেতারা বলছেন যে কিছুদিন আগে যে টানা বৃষ্টির কারণে যে অতি বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু যে শাকসবজির মাঠ রয়েছে সেটি তলিয়ে যাওয়ার কারণে সবজির যে সরবরাহ বাজারে কম রয়েছে। একই সাথে শরৎকালীন সবজি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সবজির বাজারে সবজির সংকট রয়েছে, তাই সবজির দাম এই সপ্তাহে কিছুটা বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা। একই সাথে সবচেয়ে বেশি যেটা ভোগাচ্ছে ক্রেতাদের
মধ্যে, সেটি হচ্ছে কাঁচা মরিচ। সেটি প্রায় যে কোনো বিক্রেতা বিক্রি করছে 220 টাকা, কোনো বিক্রেতা 240 টাকা, কোনো বিক্রেতা 280 থেকে 300 টাকা বিক্রি করছেন। তা আসলে তারা বলছেন যে তাদের কিনার সাথে সঙ্গতি রেখে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এছাড়া যে শাকসবজির বাইরে আরো যেটি বলতে হচ্ছে যে মাছের বাজার খুবই উত্তপ্ত রয়েছে। যে মাছের ঈদ পরবর্তী অর্থাৎ ঈদুল আজহার পরবর্তী থেকে কিন্তু নোয়াখালীতে মাছের বাজার উত্তপ্ত রয়েছে। পর্যাপ্ত পরিমাণ মাছ বাজারে না থাকায় কিন্তু মাছের বাড়তি দাম বলে জানিয়েছেন বিক্রেতারা। তো বিক্রেতারা বলছিলেন যে নোয়াখালী ছাড়াও কিন্তু যেসব মাছ দেশে যে নোয়াখালী বাইরে থেকে আসতো সেসব মাছের দাম বিক্রি বাড়তি থাকার কারণে কিন্তু মাছের একটি বাড়তি দাম রয়েছে। তো আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, মাছের দাম কেমন, সবজির দাম কেমন আপনি দেখছেন? আসলে আপনাকে ধন্যবাদ। মাছের দামটা একটু বেশি, সবজির দাম মোটামুটি, কিন্তু তুলনামূলক যেহেতু আমরা সবজির এলাকা এখানে দাম কম হওয়ার কথা, কিন্তু এর চেয়ে বেশি উল্টো হয়ে গেছে। সাধারণ মানুষ কিভাবে খাবে? যেগুলা তরকারি মাছ দাম বাড়তি, এগুলো আমাদের লাগান সাধারণ মানুষ কিভাবে খাবে বলেন? আমরা ইনকাম করি সামগ্রী 1000 টাকা, 1000 টাকা বাজার 1000 টাকা ইনকাম করলে এগুলা কিনতে পারি না। মাছ তরকারি কিনে আমরা টাকাই থাকে না, আমরা কিভাবে সংসার চালাবো? এটাই আমাদের কথা। ধন্যবাদ আপনাকে। আসলে তারা জানাচ্ছিলেন যে মাছের দাম এবং বাড়তি টাকা এবং সবজির দাম এই সপ্তাহে বাড়তি টাকা, কিন্তু তারা যে কিছুটা হিমশিম খাচ্ছে, তাদের যে বাজেট রয়েছে বাজেটের বাইরে তাদেরকে ইয়ে করতে। তাছাড়া আরেকটি যে ডিমের বাজারও কিছুটা চড়া রয়েছে। আজকে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালি দরে। এ হচ্ছে নোয়াখালীর বাজার থেকে আমার কাছে সর্বশেষ মিশু।